নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আগেই ঘুম থেকে উঠে, এখনও ফ্রেশও হয়নি, ঘুম থেকে উঠে কিন্তু আগে বিছানাটা তুলে নিচ্ছি। কারণ ও যদি একবার শুয়ে পড়ে ডিউটি থেকে এসে, তারপরে কিন্তু আর বিছানাটা আমার গোছানো হয় না। তো এখন বিছানাটা গুছিয়ে তারপরে যাব হচ্ছে ঘরটা ঝাড় দেব, আর তারপরে যাব বাইরের কিছু কাজ করতে। আর মা কিন্তু একদিকে ঠাকুরের বাসন, ফুল তোলা, এগুলো কিন্তু মায়ের কাজ। তো মা কিন্তু সেই কাজকর্মগুলোই করে নিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সমস্ত কাজবাজ করে কিন্তু এখানে আমি চলে এসেছি। এখন হচ্ছে পুজো দিচ্ছি, আর পুজো টুজো দিয়ে তারপরে একেবারে যাব রান্না বসাবো। তো এই কদিন হচ্ছে তোমাদের সাথে সেরকম কিছু ব্লগ শেয়ার করতে পারিনি। তো একটা কিন্তু ভালো ব্লগ আসতে চলেছিল, কিন্তু সেখানে আমরা যেতেই পারিনি। মানে রবিবার দিন ছিল আমার মাসি শাশুড়ির ছোট ছেলের মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে হচ্ছে বৃষ্টির কারণে আমরা কেউই যেতে পারিনি। তো সেখানে কিন্তু একটা ভালো ব্লগ কিন্তু তোমাদের মানে শেয়ার করব ভেবেছিলাম। যে বলে না, আগের থেকে ভাবলে যা হয় অবস্থা। তো সেদিন কিন্তু আমরা যেতে পারিনি, কিন্তু তার পরের দিন আমরা গিয়েছিলাম ওদের সাথে দেখা করতে। তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে কাল থেকে হচ্ছে ঐশীর পরীক্ষা, মানে বৃহস্পতিবার থেকে হচ্ছে ঐশীর পরীক্ষা। তো ও আজকে স্কুল গেছে, তারপরে ওর পেছনেও আমাকে অনেকটা সময় দিতে হবে এখন। কারণ হচ্ছে ও একটুকু তো ঘরে পড়তে বসেই না, আর যা পড়া ওই স্কুল বা টিউশনি এগুলোতেই পড়ে, ঘরে একটুকু মোটে পড়তে বসতে চায় না। তো এখন যেহেতু ওর পরীক্ষা, এখন ওর মানে ওর দিকেই আমাকে বেশি একটু সময়টা দিতে হবে। তারপরে তো আমার নিজের কাজ আছে, এখনও সেরকম পুজোর কাজ আমার এখনও আসেনি, কিন্তু আশা করছি 2-3 দিনের মধ্যে পুজোর কাজ চলে আসবে, তখন কিন্তু আমি আরোই ব্যস্ত হয়ে যাব। তো যাই হোক, যতটাই ব্যস্ত থাকি না কেন, তোমাদের সাথে একটু একটু করে কিন্তু আমি ব্লগ শেয়ার করব। তো এখন পুজো দিয়ে চলে এসেছি। দেখো রান্নাঘরে বাবা কিন্তু মাছ এনে মানে বাজার করে দিয়ে গেছে। তো আজকে এনেছে হচ্ছে আমাদের শঙ্কর মাছ, আর বাড়িতে একটু মাছের তেল ছিল, তো সেটাই করব, বেশি কিছু রান্না করব না। তোমাদেরকে তো বলেছি বেশি কিছু রান্না করলে আমাদের কেউ খায়ও না, ওই একটা দুটো তরকারি হলেই কিন্তু মানে খাওয়া হয়ে যায়। এখানে আমি আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। আজকে মাছের তেলটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। প্রত্যেকবারেই তো বেগুন, আলু বা কোনো সবজি টবজি থাকলে সেগুলো দিয়ে করি। তো আজকে ভাবছি আলু পেঁয়াজ দিয়ে তেলটাকে ভাজবো। আর শঙ্কর মাছটা করব। শঙ্কর মাছটা তো পুরো মাংসর মতনই করতে হয়, তো সেরকমভাবেই মাছটা করব। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর এদিকে কিন্তু দিদা রান্না বসিয়েছে, ভাত বসিয়েছে। আর এই যে দাদু বাজার থেকে মাছ এনেছে, এটা হচ্ছে প্যাকাল মাছ। অনেক দিন পর কিন্তু প্যাকাল মাছ পেয়েছে বাজারে, কারণ এখন তো বৃষ্টির দিনে এখন এইসব মাছ বর্ষাকালে কিন্তু পাওয়া যায়। তো আগে তো এগুলো প্রচুর খেতাম, এখন মানে এগুলো এখন পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় অনেক দাম। আর একদিকে এনেছে আর মাছ, মানে ওই ট্যাংরা মাছের বড় মাছগুলোকে আর মাছ বলে ওগুলো।
তো তারপরে দেখো এখন বিকেলবেলা সেখানে ঘুমোচ্ছে, আর এই দেখো জামা কাপড় পুরো ভর্তি। এই কদিনে যা বৃষ্টি হয়েছিল জামা কাপড় সেভাবে ধোয়া হয়নি, তো এই জামা কাপড়গুলো এখন গোছাবো আর কি। তো এখন ওই বাজে 3টে 3:30 বাজে। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ঐশীকে আবার পড়তে ছাড়তে যেতে হবে। তো এই যে ঐশী কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমরা খাচ্ছি প্রসাদ। মানে এগুলো ফলগুলো ঠাকুরকে দিয়েছিলাম, তো সেগুলোই এখন আমরা খেয়ে নিচ্ছি। নাহলে সব পিঁপড়া ধরে মানে আর খাওয়াই হয় না, ভুলে যাই। তো ঐশী মনে করলো, বলছে মা অনেক প্রসাদ আছে, খিদে পাচ্ছে, তো চলো প্রসাদগুলো খাই। তা এখন এই যে মা মেয়ে দুজনে বসে প্রসাদগুলো খাচ্ছি, আর ভাবছি আজকে একটু যাব বাড়ি, আর বাড়ি যাব মায়ের কাছে, একটু দেখা করে আসব। আর ঐশীকে তো পড়তে ছাড়বো, তারপরে ওখান থেকে যাব মায়ের কাছে, তারপরে একবারে ওকে নিয়ে চলে আসব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই কদিনের বৃষ্টিতে কিন্তু প্রচুর জায়গায় বন্যা হয়ে গেছে আমাদের এখানেই, মানে আমাদের এখানে পাঁশকুড়ায় আর কি এত বন্যা হয়েছে, মানে কি বলবো, যে মানুষের এত ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে মানুষের। তো আমাদের মানে আমাদের খড়গপুরে সেভাবে কোনো মানে বেশি কিছু হয়নি, কিন্তু পাঁশকুড়া খিরাই এই সব জায়গাগুলোর কিন্তু অবস্থা পুরোই খারাপ। সত্যি অনেক জায়গায় এইবারে অনেক জায়গায় বন্যা হয়েছে। তো যখনই কিন্তু ফোনটা খুলছি তখনই দেখছি চারিদিকে জল, মানুষজন, বাচ্চা, মানে কি বলবো, এত মানুষের ক্ষতি হয়েছে। চাষবাসের তো ক্ষতি হয়েছেই, তারপরে তো মানুষের ঘরবাড়ি আছেই। তো তারপরে দেখো এই যে মানে বাড়ি এসে একটু বসেছিলাম, তারপরে মা এই যে চা করে দিল, এখন মা আর আমি একটু গল্প করছি। ইচ্ছা করে তো তোমরা তো দেখতেই পেলে, আমি ঐশীকে ছেড়ে দিয়ে বাড়িতে গেছিলাম, তারপরে ওখানে কিছুক্ষণ ছিলাম, কারণ ঐশীকে একবারে নিয়ে আসবো বলে ওখানে বসেছিলাম। আর মাও কিছু আমাকে মানে সেলাইয়ের জন্য আর কি কিছু দিয়েছে, তো সেগুলোও নিয়ে আসলাম, একবারে ঐশীকে নিয়ে চলে আসলাম আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটি নতুন ব্লগে দেখা হবে।